দুর্নীতি সহ্য করতে না পেরে আওয়ামী লীগ থেকে বের হওয়া ব্যক্তিরা বিএনপির সদস্য হতে পারবেন বললেন রেজভী। তথ্য বিদেচিত্র পারভিন আক্তার। বিএনপির নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু করতে যাচ্ছে। আগামী 15 মে থেকে এই কার্যক্রম শুরু হবে, যা চলবে 15 জুলাই পর্যন্ত। বৃহস্পতিবার 8 মে দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভী। তিনি জানিয়েছেন, 2 মাস ব্যাপী নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম চলবে। প্রায় 1 কোটি নতুন সদস্য সংগ্রহের টার্গেট দলটির। অনেক তরুণ মেধাবী সজ্জন ব্যক্তি বিএনপির সদস্য হতে আগ্রহী উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে গ্রেপ্তারের ভয়ে চাইলেও তারা সদস্য হতে পারেনি। মাহফুজ আসিফকে সরকার থেকে সরে দাঁড়াতে বললেন এনসিপি নেত্রী। অতীতে আওয়ামী লীগ করত, তবে দলটির সুশাসন লুটপাট সহ্য করতে না পেরে যারা ওই দল থেকে সরে এসেছে তারাও সদস্য হতে পারবে। চিকিৎসকদের বরাতে রুহুল কবির রেজভী জানান, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ভালো আছেন। একচ্ছত্র একদলীয় দুঃশাসনকে কায়েম রাখার জন্য তারা বিরোধী দলগুলোর উপর মুহুর্মুহু আক্রমণ করেছে। দলীয় কার্যালয় কতবার যে তারা ভাঙচুর করেছে, ভেঙে তছনছ করেছে, আমাদের অফিসের ভেতরকার কম্পিউটার, বিভিন্ন দলিল, ফাইল সব রাস্তার মধ্যে ফেলে দিয়েছে। অনেক কিছু তারা এখান থেকে নিয়ে গেছে। তো সেই পরিস্থিতিতে আবারও নতুন করে পুনর্গঠন করা, রিঅর্গানাইজ করা আমাদের একটা কঠিন ব্যাপার, সেটা আমাদের করতে হচ্ছে। এবং সেই ক্ষেত্রে আমাদের দলের এই মুহূর্তে কত লোক আগ্রহী বিএনপি করার জন্য, সেটাও আমরা এই নতুন সদস্য সংগ্রহ যে অভিযান চলবে সেই অভিযানের মধ্যে আমরা সেটি জানতে পারবো। আপনারা জানেন যে জাতীয়তাবাদী শক্তির প্রতি মানুষের যা আশা আকাঙ্ক্ষা অত্যন্ত বেশি। তারা জাতীয়তাবাদের পতাকা তলে নিজের একটা ছায়া খুঁজে। স্বৈরাচারী আমলে অনেকেই দলের মেম্বার হওয়ার চেষ্টা করেও ভয় পেত যে